আপনার হাতে আর মাত্র 30 দিন সময় আছে। যে আমি ঠিকই বলছি, আর মাত্র 30 দিন সময় আছে। এই 30 দিনের মধ্যে আপনাকে কফালা হতে হবে। তবে এই কফালা নিয়ে আপনি ফেঁসে যাচ্ছেন না তো? আজকের এই ভিডিওতে আমি 3 ধরনের প্রবাসীদের কথা বলবো যারা বর্তমানে কফালা হতে গিয়ে ফেঁসে যাচ্ছেন। অনেক টাকা চলে আসছে, কি জানেন না যে আপনার অনেক টাকা চলে আসবে। আপনি কফালা হচ্ছেন, তলব দিছে, কফালা হয়ে গেছে। অনেকেরই এরকম সমস্যাটা দেখাচ্ছে, কারো 19,200, কারো 20,000, কারো 22,000, কারো 18,000, কারো 9,600 এরকম দেখাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি 3 ধরনের প্রবাসীদের নিয়ে কথা বলবো। আপনারা চাইলে কারা কফালা হতে পারবেন, কাদের পিছনের টাকাটা আসবে না, পিছনের রসুমটা আসবে না, যেটা নিয়ে অনেকে টেনশনে আছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন। সবসময় সৌরভের নিত্য নতুন সব আপডেট পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। প্রথমত বলবো, যে সমস্ত প্রবাসী ভাইদের ইকামার মেয়াদ নেই, আপনি চাচ্ছেন এখন কফালা হতে, সেক্ষেত্রে আপনি কফালা হতে পারবেন। আপনার পিছনে 2 বছর থাকুক, 3 বছর থাকুক, 4 বছর থাকুক, আপনি একামা বানায় না আপনার কোম্পানি, ওই পিছনের রসুম আপনি যদি কফালা হন, নতুন মালিকের কাছে আপনি তলব দিবেন, তলব অ্যাকসেপ্ট করবেন, আপনি কফালা হয়ে যেতে পারবেন। কিন্তু আপনার যে পিছনের রসুমগুলো সেগুলো আপনার আসবে না। কেন আসবে না? সেগুলো চলে যাবে আপনার পুরান মালিকের পুরান মুআসসাসাতে। আপনার পুরান মালিকের অনেক মালিক আছে যে আপনাদের একামা করে নেয়, তার মুআসসাসাটা বন্ধ করে দেয়। সেই ক্ষেত্রে যদি আপনার মুআসসাসাটি বন্ধ করে দেয়, সেই ক্ষেত্রে আপনার পিছনে যত বছরের রসুম থাকুক, 2 বছর হলে পায় 19,200, 1 বছর হলে 9,600, এই রসুমগুলো আপনি যখন নতুন মালিকের কাছে কফালা হবেন তখন আসবে। তখন কখন আসবে? আপনি তলব দিবেন, কফালা হয়ে যাবেন, তলব অ্যাকসেপ্ট করবেন, কফাল হয়ে যাবেন, আপনাকে এই টাকাটা দেখাবেন না। যখন আপনি একামা তৈরি করতে যাবেন, অর্থাৎ একামা রিনিউ করতে যাবেন, তখন আপনার ওই পিছনের রসুমগুলো দেখাবে, যার জন্য ওই টাকাগুলো পেমেন্ট করে ছাড়া আপনি একামা করতে পারবেন। 2 নম্বরের যে ধরনের লোকদের কথা বলবো, যে সমস্ত প্রবাসী বাইরে 25 অক্টোবর 2022 সালের আগে হুরুপ প্রাপ্ত, অর্থাৎ পুরান হুরুপ, সেই সকল প্রবাসীরা, আপনিও যখনই আপনি তলব দিবেন কফালার জন্য, তলব দিলে আপনার স্ক্রিনে অটোমেটিক শো হয়ে যাবে। এখানে আপনার দেখাবে 9,600 রিয়াল, 19,000 রিয়াল, 24,000, কারো 28,000, কারো 32,000 রিয়াল দেখাবে। কেননা আপনারা যারা পুরান আছেন তাদের অনেকেরই মালিকের মুআসসাসা বন্ধ, আবার অনেকের মালিকের মুআসসাসা ওপেন আছে। কিন্তু আপনি যখন তলব দিবেন, তলব অ্যাকসেপ্ট করবেন, কফালা হবেন, কিন্তু একামা করার সময় দেখবেন যে আপনার পিছনের যে রসুমগুলো সেগুলো চলে আসছে। কেন আসছে? ওই যে বললাম, আপনি 4 বছর থাকেন, 5 বছর থাকেন, সেই পিছনের ফিগুলো চলে আসে। এখন অনেকের প্রশ্ন থাকবে, ভাই তাহলে আমরা এত টাকা দিয়ে বৈধ হবার কি প্রয়োজন আছে? আমিও আপনাদেরকে সাজেস্ট করি, গত পরশুদিন একটি ভিডিওতে বলেছিলাম যে সরকার যে সুযোগটি দিয়েছে আপনারা বৈধ হতে পারবেন। আমি খোলামেলা কথা বলি ভাই, যদি আপনার কাছে টাকা থাকে, আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, আপনি কফালা হতে পারবেন, যে জরিমানাগুলো আসে সেগুলো দিয়ে বৈধ হতে পারবেন, তাহলে আপনি বৈধ হন। আমার কোনো আপত্তি নেই, আপনি চাইলে বৈধ হতে পারেন। আপনি বৈধ হয়ে আকামা করবেন, এই দেশ বৈধ একজন প্রবাসী হবেন। আর যদি মনে করেন যে ভাই আমি অনেক টাকা খরচ করে আসছি, ঋণ করে আসছি, এতগুলো টাকা দিয়ে আমার পক্ষে বৈধ হওয়া সম্ভব না, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, আপনি যেটাতে আছেন সেটাতে ঠিক। মহান আল্লাহ তাআলা আপনার নসিবে যে কয়দিন রাখে সই দিতে, আপনি সেই কয়দিন থাকেন, যেভাবে আছেন সেইভাবে কাজ করেন। যখন আপনার নসিবে থাকবে না, আপনাকে পুলিশ ধরুক বা নিজে যান, যেভাবে যান আপনি দেশে চলে যান। তৃতীয়ত, নতুন আপনাকে আপনার মালিক টার্মিনেট করছে, 60 দিন সময় দিয়েছিল, 60 দিন সময় শেষ হয়ে গেছে, এখন আপনার হুরুপ চলে আসে, আপনি এখন কফাল হওয়ার যে সুযোগটি দিয়েছে জানুয়ারি মাসের 29 তারিখ পর্যন্ত, তো যেহেতু আজকে 31 তারিখ, আর মাত্র 29 দিন আপনার হাতে। এই 29 দিনের মধ্যে আপনি চাইলে কফালা হতে পারবেন। আপনাদেরও সেম, যাদের 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, অনেকেরই পিছনের টাকাটা চলে আসতেছে। আপনি তলব দিবেন, তলব অ্যাকসেপ্ট করবেন, সমস্যা নেই। নতুন টার্মিনেটদের কথা বলছি, তাদের সমস্যাটা সবচাইতে বেশি এটা। আপনি তলব দিবেন, তলব অ্যাকসেপ্ট করবেন, আপনার কফাল হয়ে যাবে। কিন্তু আপনার পিছনে কত টাকা জরিমানা, কি আসে বিষয়, কত রসুম, এগুলো কিচ্ছু শো করবে না। আপনার কি হয়তো তলব আসবে, আপনি তলব অ্যাকসেপ্ট করবেন, জাস্ট কফাল হয়ে গেছেন। কিন্তু আপনার যেই কপালা হওয়ার পর আপনার স্ট্যাটাসে যেই হুরুপটা ছিল সেই হুরুপটা চলে যাবে, কিন্তু আপনি এখনো বৈধ না। আপনি জাস্ট হুরুপটা চলে গেছে, আপনি যতদিন পর্যন্ত একামা রেনু না করবেন ততদিন পর্যন্ত আপনি অবৈধ। এখন আপনি একামা রেনু করতে গেলে দেখবেন আপনার 19,000, 9,600,
তারপরে আপনার অন্যান্য জরিমানাগুলো সেগুলো শো হবে। সেগুলো যদি দেন তাহলে আপনার একমা রেনু হবে, আর সেগুলো যদি না দেন আপনার একমা রেনু হবে না। আর এর কারণে অনেক কফিলরা অর্থাৎ অনেক মালিকরা আপনি যেখানে কফাল হন সেও আপনার সাথে রাগান্বিত হয়ে যাচ্ছে, আপনার সাথে ঝগড়া করে যে তোর এত টাকা কিভাবে আসলো, এগুলো আমি দিব না, তুই যদি দেস তাইলে তোর একামা হবে, না দিলে হবে না। এরকম মালিকরা অনেকেই বলতেছে। তা আশা করি বুঝতে পারছেন, আপনি কফাল হতে যাবেন, ফেসে যাবেন। চিন্তা ভাবনা কইরা আপনি কোনো মক্তবের চেক দিবেন যে আপনার কত বছরের রসুম বাকি, কি আসার বিষয়, আপনার মালিকের ফুরান মালিকের মুআসসাসা বন্ধ হয়ে গেছে কিনা, সব কিছু আগে তথ্য যাচাই বাছাই করে তারপরে আপনি যদি মনে করেন যে আপনি কফাল হতে পারবেন, যে পরিমাণ টাকা আসবে, তাহলে আপনি কফাল হন, আলহামদুলিল্লাহ।